ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কারা ককটেল বিস্ফোরণ ঘটালো, তাদের চিহ্নিত করা গেছে কি? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই মুহূর্তে টিএসসিতে কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো আমরা এই মুহূর্তে টিএসসিতে রয়েছি। টিএসসিতে কিছুক্ষণ আগে 9:30 কিছু পরে কিন্তু দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর তেজগাঁও যে রেল স্টেশন রয়েছে সেখানে আউটারে রাখা একটি রেল কোচেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এছাড়াও কিন্তু রাজধানীর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা যেটি জানতে পেরেছি যে কারণ বাজারের যে শার্ক ফোয়ারা রয়েছে তার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া যেটি আমরা জানতে পেরেছি যে মোহাম্মদপুর থেকে কিন্তু অবিস্ফোরিত অবস্থায় কয়েকটি ককটেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আসলে সারা দেশব্যাপী যে নাশকতার চেষ্টা যেটি করা হচ্ছে, বিভিন্ন বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা বা আগুন দিয়ে দেওয়া বা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করে জনমনে যে আতঙ্ক সৃষ্টি করার যে কাজ, সেটি কিন্তু আসলে চলমান রয়েছে 13 নভেম্বর লকডাউন কর্মসূচিকে ঘিরে। এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে টিএসসিতে কিন্তু ছাত্র জনতা তারা এই কর্মসূচিকে আসলে প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই রাস্তায় নেমে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই টিএসসি এলাকায় অবস্থান করছেন। কিছুক্ষণ পরপরই তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কোনো ধরনের নাশকতা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘটাতে না পারে সেজন্য তারা কিন্তু অবস্থান যেটি আছে সেটি করে যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টিএসসিতে ডাকসুর পক্ষ থেকে তারা একেবারে রাজু ভাস্কর্যের সামনেই তারা রাস্তায় ক্রিকেট খেলছে এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সারা রাত ব্যাপী এবং পরদিনও কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এছাড়া অন্যান্য যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা যারা বিভিন্ন দল রয়েছেন তারা রাজনৈতিক দল তারাও কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের এই 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে তাদের আসলে পাল্টা কর্মসূচি তারা দিয়েছে। অর্থাৎ কোনো ধরনের নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে আসলে সব রাজনৈতিক দল সচেতন রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি এনসিপির কার্যালয়ের সামনে থেকেও কিন্তু মশাল মিছিল করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটি মানে আতঙ্ক যে সৃষ্টির অপচেষ্টা যেটি চলছে সেটি কিন্তু বিরাজমান রয়েছে আসলে সারা দেশব্যাপী। যদি বিশেষ করে ঢাকার কথা বলি, ঢাকা ইতিমধ্যেই যেটি বলছিলাম বেশ কয়েকটি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে। তো এই মুহূর্তে আমরা আসলে টিএসসিতে অবস্থান করছি এবং আপনি টিএসসির বিষয়ে জানতে চেয়েছিলেন যে কারা আসলে ককটেল নিক্ষেপ করেছে। তো আমরা কাউকে আসলে গ্রেপ্তার করতে দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও এসেছিল ঘটনাস্থলে, এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। তো আমার কাছে টিএসসি থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।